কথিত আছে, পূর্বজন্মে দ্রৌপদী মহাদেবের কাছে এমন এক স্বামীর প্রার্থনা করেছিলেন যার মধ্যে 5টি গুণ বর্তমান থাকবে। একজন মানুষের মধ্যে এতগুলো গুণ থাকা সম্ভব নয় বলে পরজন্মে দ্রৌপদীর বিবাহ পঞ্চপাণ্ডব ভ্রাতাদের সঙ্গে হয়েছিল। আমাদের হিন্দু ধর্মেও 33 কোটি দেবদেবীর কথা বলা হয়। খুব স্বাভাবিকভাবেই আমরা ছোট থেকেই শুনে এসেছি যে প্রত্যেক দেবদেবী কিন্তু বিশেষ বিশেষ গুণের অধিকারী। যেমন শক্তিরূপে আমরা মা দুর্গা, কালিকা, বিদ্যার দেবী সরস্বতী, আর ধনধান্য বৈভব প্রাপ্তির জন্য আমরা মা লক্ষ্মীর আরাধনা করি। আমরা মানুষেরাও কিন্তু একে অন্যের থেকে আলাদা। ব্যক্তি বিশেষে আমাদের ভালো লাগা, খারাপ লাগা, রুচিবোধ, ব্যক্তিগত পছন্দ অপছন্দ সব কিছুই আলাদা। এক কথায় প্রত্যেকের ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা। হয়তো সিমিলারিটি থাকতে পারে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে। মেয়েদের, বিশেষত বাড়ির বউদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে তোমাকে মা দুর্গার মতো 10 হাতে 10 দিক সামলাতে হবে। এখানে মা দুর্গার অ্যাক্টিভিটিটুকু আমাদের চাই। ভুলেও কিন্তু কেউ মা দুর্গার দুর্দণ্ড প্রতাপ প্রতিবাদী সত্তার উল্লেখ করি না। নিজের স্বার্থ চরিতার্থ করতে শুধু ভালো গুণটুকুই আমরা চাই। অথচ যাকে ভালোবাসি তার খারাপটাকে ভালোবেসে মেনে বা মানিয়ে নিতে পারি না, বা সেই চেষ্টাও করি না হয়তো কখনো। যখন কোনো মেয়ে বিয়ের পর তার শ্বশুরবাড়ি যায়, তখন সে ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত নানান রকম প্রতিযোগিতার সম্মুখীন হয়। সে গৃহবধূ হোক কিংবা কর্মরতা, কিছুতেই কিছু আসে যায় না। তাকে তার শাশুড়ি কিংবা ননদ বা শ্বশুরবাড়ির অন্য কোনো সদস্যের ধাঁচে গড়ে উঠতেই হবে। হয়তো আমরা সব সময় একে অপরকে মা, দিদি, বোন অথবা মেয়ে মনে নাই করতে পারি, কিন্তু একে অপরকে তো ভালো বন্ধু হিসেবে মনে করতেই পারি। অন্যদিকে মেয়েরাও কিন্তু চায় তাদের স্বামী তাদের বাবার মতো হবে, বাবার মতোই তাদের আদর যত্নে রাখবে। এগুলো পুরোটাই আমাদের কল্পনা, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আর যখনই এর অন্যথা হয়, ঠিক তখনই আমাদের মানতে কষ্ট হয়। একটু সময় তো দেওয়া যেতেই পারে একে অপরকে বুঝতে আর মানিয়ে নিতে। হয়তো আমরা দুদিন দেখা যে মানুষটাকে নিয়ে যতটা খারাপ ভেবেছি, হয়তো সে ততটাও খারাপ নয়। আমাদের চাওয়া কলের পুতুলি বা কেন হতে হবে সকলকে, যেখানে প্রকৃতি আমাদের আলাদা আলাদা সত্তার কথা বারবার বুঝিয়ে দিয়েছে। বারবার কলমে পায়েল ঠাকুর, কণ্ঠে পায়েল ঠাকুর।